বৃষ্টির দিনে এমন খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো। তো আজকের গরুর মাংসে ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে 1 থেকে 1.5 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, কলিজা সব কিছু সহ আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেজপাতা, সাথে দিচ্ছি গোটা গরম মশলা, একটা বড় এলাচ দিয়েছি, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব। আজকে আর হাত দিয়ে মাখাবো না, খুন্তিটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। মাখানোর পরে অল্প করে একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি জালটা অন করে দিয়েছি। এখন এটাকে রান্না করে নেব। তো 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখুন পানি এমনিতেই আমি একটুখানি দিয়েছিলাম, তারপরে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো যাই হোক, এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত, তাহলে মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। 15-20 মিনিট পর আমি রান্না করে নিয়েছি। তারপর এখানে আলু ব্যবহার করেছি। খিচুড়িতে একটু আলু হলে কিন্তু মাখো মাখো হয়ে যায়, তাই না? তো আলু দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন উপরে তেলটা উঠে এসেছে। আর মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে। এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কষাতে হবে, মানে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে চাল থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সেদ্ধ চালের খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু মেপে দিয়েছি, কারণ ঝরঝরা খিচুড়ির জন্য কিন্তু পানিটা অবশ্যই মেপে দিতে হবে। 1 পট চালের জন্য 2 পট পানি দিতে হবে। পানি দিয়ে ঢাকা দিলেই এরকম একদম গামাখা গামাখা যখন হয়ে আসবে, তখন এখানে প্রায় 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দেবো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে রেখে দিয়েছি, মানে হালকা হালকা আঁচে রেখে দিয়েছি। আর এভাবে খুন্তি দিয়ে ওপরে উঠিয়ে দিয়ে ভাতগুলো অনেক সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর ওপরে যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই কিন্তু এভাবে ঢেকে দিতে হবে। তো 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন কতটা ঝরঝরা হয়েছে ভাত, আর এত সুন্দর একটা সুঘ্রাণও বের হয়েছে। এই যে ভাতটা আমি এখন পরিবেশন করে দিচ্ছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি, খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।